সামনের যে মূর্তিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছত্রপতি শিবাজি মহারাজার স্ট্যাচু। আর এইটা হচ্ছে আসলে মেনলি মহারাষ্ট্র, ইন্ডিয়া। এই যে যে উপরের যে পাথরের অংশটা, এটাই ছিল ছত্রপতি শিবাজির জন্মস্থান। এবং এই পাহাড়ের চূড়ায় সে থাকতো আসলে মেনলি। তো আমরা এখানে যেতে পারছি না, কারণ আমরা যাচ্ছিলাম জুন্নার তালুকে নানেঘাটে। সেইখানে এইখানে আসলে প্রায় 7-8 ঘন্টা লেগে যায়, কারণ এখানে যাওয়ার জন্য লাগে প্রায় 3.5 ঘন্টা এই পাহাড়ের চূড়ায় উঠতে এবং ঘুরে দেখতে, এবং আবার আসতে লাগে প্রায় 3.5 ঘন্টা 4 ঘন্টা। তো 8 ঘন্টা লেগে যায়। এই জন্য আমরা এখানে যাচ্ছিলাম না। এই যে যে চূড়ায় দেখছেন, এই চূড়াই হচ্ছে আপনার ছত্রপতি শিবাজির জন্মস্থান। মানে এই উঁচু জায়গায় সে থাকতো আর কি, অনেক উঁচু। এখান থেকে পাহাড়ের চূড়া, এটা তার দুর্গ। এই দুর্গ এইখানে সে থাকতো। এই জন্য তাকে পরাজিত করার জন্য কেউ সাহস পেত না। এই দুর্গে উঠার এত দুর্গম, এই দুর্গে উঠতে অনেক সময় লেগে যেত কারোর। হ্যাঁ, তো এইটাই ছিল আসলে মেনলি। আর এইদিকে চারিদিকে এই পাহাড়, পাথরের ঘেরা ছত্রপতি শিবাজির এলাকা আসলে এই মহারাষ্ট্র, ছত্রপতি শিবাজি মহারাজার মহারাষ্ট্র। আমরা গাড়িতে করে যাচ্ছিলাম, নাথানিয়ালদার নিজস্ব গাড়ি, সেই গাড়িতে করে আমরা যাচ্ছিলাম জুন্নার তালুকা, সেই নানেঘাটে। আপনারা ভিডিওটা অবশ্যই দেখেছেন, আশা করি ভালো লেগেছে আপনাদের। তো এইটাই ছিল আসলে এই যে বড় বড় পাহাড়, এই পাহাড়ের মধ্য দিয়ে আমরা চলে গিয়েছিলাম। হ্যাঁ, এই পাহাড় কেটে, পাথরের পাহাড় কেটে এই রাস্তাগুলো তৈরি করেছে, এবং অনেক সুন্দর রাস্তা, নান্দনিক রাস্তা। না আসলে আপনারা দেখতে পাবেন না। তো আসলে ছত্রপতি শিবাজির যে দুর্গটা, এটা আপনাদেরকে পরবর্তী কোনো এক সময় আপনাদেরকে অবশ্যই দেখাবো। তো তারপরেও আমরা এই যে যাচ্ছিলাম জুন্নার তালুকে, এই জুন্নার তালুকে যাওয়ার সময় আবার যখন ফিরে আসছিলাম, তখন এইটাই ছিল আসলে ছত্রপতি সেই শিবাজির দুর্গ। দেখেন বিশাল বড়, হ্যাঁ, বিশাল বড় এলাকা, একদম পাহাড়ের উপরে চূড়ায় সে বাস করতো ছত্রপতি শিবাজি। হ্যাঁ, এই অংশটা আমরা যখন আবার ফিরে আসছিলাম, তখন এই ছবিটা তুলছিলাম। এই দিক দিয়ে যেতে হয়, এই রাস্তা দিয়ে যেতে হয়। তার ওই ডান দিকে যে রাস্তা দেখলেন, সেই রাস্তা দিয়ে এই যে পাথরের চূড়া যে দুর্গ দেখছেন, বিশাল বড় দুর্গ, এই দুর্গেই সে থাকতো আর কি, আপনার ছত্রপতি শিবাজি মহারাজা। অসাধারণ নান্দনিক, দূর থেকেই আমরা দেখতে পাচ্ছি, আপনারাও দেখতে পাচ্ছেন। তা বিশাল বড় দুর্গ এটা ছত্রপতি মহারাজা শিবাজির। এটা মহারাষ্ট্র, পুনে শহর থেকে প্রায় 1 ঘন্টা 2 ঘন্টা লাগে, ছিনছট ডানের চোখ থেকে। খুবই নান্দনিক এবং নস্টালজিক। দেখছেন বিশাল বড় এলাকা, এবং চারিদিকেই আপনার দুর্গ। তার দুর্গটা যে এত বড় দুর্গ, এইটা বলে বোঝানো যাবে না, যেটা আপনারা না দেখলে, না আসলে বুঝবেন না। তো দেখেন আমরা হাই স্পিডে আছি, তারপরেও তার দুর্গটা শেষ হচ্ছে না। এত বড়, বিশাল বড় দুর্গ, মানে এত বিশাল পাহাড়ের চূড়ায় এই দুর্গটা, বুঝছেন? এই যে প্রায় এখন আমরা এক মাথা থেকে আরেক মাথায় চলে আসছি গাড়ি দিয়ে। দেখেন এই যে মাথার শেষ চূড়া, মাথাটা দেখা যাচ্ছে। এই যে এই দিক দিয়েও যাওয়া যায়, তো তার সেই দুর্গে এই যে দিক দিয়েও যাওয়া যায় তার দুর্গে। এই যে শেষ দুর্গ, আমরা এখন মানে পার হয়ে যাচ্ছি তার দুর্গটা। এই যে শেষ মাথার দুর্গ, এই বিশাল বড় এলাকা ছত্রপতি শিবাজি মহারাজার দুর্গটা, বুঝছেন? আর এটা হচ্ছে পাহাড়ের ঘেরা পাথর কেটেই রাস্তাগুলো তৈরি হয়েছে। এই রাস্তা দিয়েই আমরা চলে যাচ্ছি আর কি। তো এইখান থেকে আমরা যাব আম্মা আম্বিকা এবং বুথলেনি ক্যাভস, যেটা 2300 বছর আগে তৈরি হয়েছিল। সেই ভিডিওটা আমি আপনাদেরকে দেখিয়েছি। তো সেই ক্যাবে আমরা যাচ্ছিলাম, ঠিক আছে? এই যে শেষ ছত্রপতি শিবাজির আরেকটা দুর্গটা আমরা দেখতে পাই, ওই যে দেখছেন ওই যে কিনারার দুর্গটা, এটাও ছত্রপতি শিবাজির। ভিডিও মোবাইলের ভিডিও থেকে তোলা, এই জন্য পরিষ্কার হচ্ছে না। এই যে বিশাল বড় দুর্গ দেখছেন, এই দুর্গে সে থাকতো, এবং এটাই তার জন্মস্থান ছিল ছত্রপতি শিবাজির। তো যাই হোক, পরবর্তীতে আমরা এটা দেখাবো আপনাদেরকে। আমাদের আচিগারো ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে থাকবেন। এবং আচিগারো ট্যুর অ্যান্ড ট্রাভেলসের এই যে আমরা চলে আসছি আম্মা আম্বিকা ক্যাব,
এবং বুথলেনি ক্যাপ, এই যে পাহাড়ের চূড়ায় আমরা এখন উঠবো। তো এখানে যেতেও প্রায় 1 ঘন্টা সময় লাগে। যাদের হার্ট দুর্বল তারা আসার চেষ্টা করবেন না, কারণ অনেক কাঠখড় পোড়াইতে হয়। তো আমরা যখন গাড়ি রেখে ওই যে পাহাড়ের চূড়ায় এখন আমরা চলে যাব। আম্মা আম্বিকা ক্যাফ, বুথলেনি ক্যাফস, সেই বুদ্ধদেবীর শিষ্যরা এখানে এসে ধ্যান করতো, হ্যাঁ, যীশু খ্রিস্টের জন্মেরও আগে এবং কিছু পরের হতে। ধন্যবাদ সকলকে দেখার জন্য।